শরীর সিমেন্টে মাইকা যা। এইমাত্র মুখটা ধুয়ে আসছি আমি। এটা কি বিউটি পার্লার পাইছ যে তোমারে চুল কাইটা দিবে, তোমারে ফেস ওয়াশ করায় দিবে, তোমারে নখ কাইটা দিব? তুমি কি কাজ করতে আসছ না নায়ক হইতে আসছ? ওই তোরা ইট আনবি না, সিমেন্ট আনবি না, ওই সব কিছু আনবো। ওই অঙ্কন, দায়িত্ব তো তোর উপরে দিলাম। ওই কি কাজ করে না? ওর গায়ে যে দোলাবালি মাখে না, ওরে দিয়া বেশি বেশি কাজ করাবি। ওর চেহারা সবসময় ফ্রেশ থাকে কেন? জি ভাই, দায়িত্ব আমি নিলাম। ওর চেহারায় যদি ময়লা না পড়ে আমি সিমেন্ট লাগাই দিব। লাগলে তুই ওইটাই করবি। আমি জানো ওর চেহারায় সবসময় ময়লা দেখি। আমার তো পানি শেষ, বলেন এক বালতি পানি নিয়ে আইতে। ওই ওর এক বালতি পানি এনে দে। ওইলো বালতিটা বইরা আমার ইট দেওয়া যায় কতটি। দেরি করিস না, তাড়াতাড়ি আয়। আমার চেহারা আল্লাহ কালো দিয়েছে দেখিয়া আমি যতই কাজ কাম করি আমি কারো কাছে দাম পাই না, এটাই বাস্তব। ওই অঙ্কন, ওই কি কাজ করে না? ওর শরীর দেখে তো বোঝা যায় ওই কাজ করে না। তুই তো কাজ করস, তোর শরীরে ময়লা দেখা যা, আর ওরে তো বোঝাই জানা। যাই, ওরে বেশি বেশি করে ইট দিয়া ইটটি নিয়ে হেন রাহি। আজকে গাঁথনিটা দিয়া পরে ওই পাশের গাঁথনিটা ধইরা ক্লিয়ার করে লামু। যাক, তাহলে তাড়াতাড়ি ইটটি দিয়া ইট সবটি নিয়ে ক্লিয়ার করলে তাহলে তাড়াতাড়ি কাম হইব, নাইলে তো আবার রাইতে হয়ে যাবো। যা, এটি সুন্দর করে নামাইস, ভাঙ্গিস না, তাইলে বললাম জয়ন্তী যাতাম না। এই ল তোর জ্যাকেট। এখন যায়া বিউটি পার্লারে সাইজা নায়ক হয়ে যা। সময় তো হয়ে গেছে, তা সবার হাজিরা সবাইকে দিয়ে দিই। চাচা, এই যে আজকে আপনার 800 টাকা হাজিরা, আর এই যে গতকালকার 200 টাকা পাইতেন, আপনি এখন এই যে নেন 1000 টাকা। হয়েছে? আচ্ছা ঠিক আছে। ও ভাই, আমার হাজিরাটা কি দিবেন? দিতাছি, দাঁড়া। এই ল তোর 1000 টাকা হাজিরা, আর গতকালকে তুই 500 টাকা পাইতি। এই ল তোর 1500 টাকা। পাইছস? হ, পাইছি। এই ল তোর 700 টাকা। পাইছস না? তাইলে এখন যা। কিরে, টাকার দিকে চাই আসস কে? তুই কাজ কম করছস তাই তোরে টাকা কম দিছি, বুঝছস? তুই যেদিন কাজ বেশি করবি ওদিনকা তোরে টাকাও বেশি দিমু। ও ভাই, ওরে তো মারার আগেও কাজ বেশি করছে, আর মারার পরে আরো বেশি করে কাজ করছে। ওই খাইরুল, আয় লজাইগা। খাইরুল, তোরে ভাই কয় টাকা দিছে রে? আমারও তো ভাইয়ে 700 টাকা দিছে। বুঝলাম না, তোরে দিয়া ভাই কামও করায় বেশি, আবার মারেও। আমার সাথে তেমন করে না। ভাই মন অনেক খারাপ, তাই না? না ভাই, খারাপ না। এরকম দুনিয়াতে অনেক মানুষ আছে। আমি যদি সবারে খারাপ বলি তাহলে তার লুকই থাকবো না। মানে এটা আবার কি বললি তুই? মানে আর কি, এটা হচ্ছে আমার নিত্যদিনের সঙ্গী। পাড়া পড়শি, আত্মীয় স্বজন, যত সব মানুষ আছে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। আচ্ছা, তোর সাথে সবাই খারাপ ব্যবহার করে কে? আয়নায় তোর চেহারা দেখছস? হ, দেখছি। আর আমারটা দেখছস কেমন দেখতে? কে? তুই একটু কালো, আমি একটু ফর্সা। একটু না রে, অনেকটাই কালো। আমার চেহারা কালো দেখিয়া সবাই আমারে কাজ কাম বেশি করা, আবার অনেকে বকাঝোকাও বেশি করে। আর তাতে আমি মন খারাপ করি না। আর এটা আমার জীবনের 9 নম্বর কাজ। এর আগেও আমি আরো 8টা কাজ করছি, ওই 8টা কাজ থেকে আমারে বের করে দিছে। আর প্রত্যেকটা জায়গার থেকে আমারে গাড় ধইরা বাইর করছে। একটা হোটেলের মাঝে ওয়েটারগিরি কাজ করতাম, ওই জায়গার সবাই আমি কালো দেখিয়া আমারে কেউ দেখতে পারতো না, সবাই আমাকে ঘৃণা করতো, আর সবাই অনেক অপমান করতো আমারে। আর ওই রেস্টুরেন্টের মালিক আমারে গাড় ধরে বাইর করে দিছে। অথচ হোটেলের যত কাজ কাম আছে সব আমারে দিয়ে করাইতো। প্লেট ধোয়া শুরু করিয়া যাবতীয় কাজ সব আমি করতাম। আর আমার যত বন্ধু বান্ধব আছে, তাকে যদি কোনো জন্মদিনের পার্টি থাকে আমারে কখনো নিত না। আমারে যদি নেয় তাগর নাকি মান সম্মান যাইবো গা। আর জীবনে তো আমারে কোনো মায়া পছন্দই করে নাই। শুনলেই তো কেন জানিস? না তো জানি না। কে? কারণ আমি কালো তাই। একবার একটা মায়ের প্রপোজ করছিলাম, পরে মায়ের বান্ধবীরা সবাই আস্তে আস্তে আমার গালো একটা থাপ্পড় মারছে। বলে তোর আয়নায় নিজের চেহারা দেখছস, আইসস প্রেম করতে, আর তোর এবার আমার কই একই লাভ। আর তুই তোর বন্ধু বান্ধবের কাছে আমার পরিচয় দিতে না দিলে তোর মানিজ্য যাইবো গা। আর আমার বাপ মা এত সুন্দর একটা নাম দিছে খাইরুল। আর কিছু কিছু মানুষ আছে ওই দূর থেকে ডাকে ওই কালামানিক। আর এই সময় যদি আমার কলজাটা একটা ভালো মানুষের দেখাইতে পারতাম তাহলে ভালো মানুষটাও অসুস্থ হয়ে পড়তো।
সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হইছে তারা যারা মানুষের শরীর নিয়ে নিন্দা করে। আল্লাহর সৃষ্টি কখনোই অসুন্দর হতে পারে না। যত সমস্যা আপনার চোখের দেখা,